আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আপনারা প্রিভিউতে যে ভাইরাল ফটোগুলো দেখতে পেলেন এই ধরনের ফটোগুলো আপনারা এডিট করবেন কিভাবে ফটো রুমের সাহায্যে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচে দিকে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন গ্যালারি, গ্যালারির পর ক্লিক করবেন। সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনি একটা ফটো সিলেক্ট করে দিবেন যে ফটোটা এডিট করতে চান। আমি একটা ফটো আপনাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে হালকা একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখানে লেখা দেখতে পারেন AI ব্যাকগ্রাউন্ড, এইটার পর ক্লিক করবেন। এইটার পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসবে। আপনাদের কিছু হালকা একটু প্রসেসিং এর পরে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে দিয়ে দিয়েছে। যদি এখান থেকে পছন্দ না হয় এখানে কলম আইকন দেখতে পারবেন, কলম আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে টেক্সট লিখে নেবেন, যা লিখবেন তো সেই অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। আমি আপনাদের দেখানোর জন্য একটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের 4টা ফটো দিয়ে দিয়েছে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড করে। আপনার যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরাও 4টা ফটো দিয়ে দিবে আপনাদেরকে হালকা একটু প্রসেসিং পরে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো আমাদের দিয়ে দিয়েছে। যদি আপনার এখানে ফটো না পছন্দ আপনি এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর আপনি এখানটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারেন ইমেজ, ইমেজের পর ক্লিক করবেন। ইমেজের পর ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে। আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন গ্যালারি, গ্যালারির পর ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে যে ফটোটা আপনি সিলেক্ট করবেন পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের 4টা ফটো দিয়ে দিয়েছে। এখান থেকে যদি আপনি এখান থেকে পছন্দ না হয় এখানে নিচের দিকে লেখা দেখতে পাবেন জেনারেট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আরো 4টা ফটো আপনাদের দিয়ে দিবে এডিট করে ওরা। দেখতে পাচ্ছেন আর 4টা ফটো আমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা নিয়ে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটা নিয়ে নেব। এই ফটোটা নিয়ে নেওয়ার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে আপনি এই ফটোটা সিলেক্ট করে নেবেন। এই ফটোটা সিলেক্ট করে নেবেন। এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে নামায় নিতে পারেন। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। 2 আঙ্গুল দিয়ে রোটেট করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এটা যদি কালার অ্যাডজাস্ট করতে চান তাহলে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। আপনি এটাকে বেশি কম করে নিতে পারবেন। এরপর আপনি এখানে গুণ চিহ্ন দেখতে পাবেন, গুণ চিহ্নের পর ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডান লেখা দেখতে পাবেন, ডানের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ফটোটাকে সেভ করার জন্য এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। এক্সপোর্টের পর ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সেভ টু গ্যালারি, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগিয়ে আমার সাথেই থাকবেন।